আমি যে এই জায়গাটা বিলং করছি বা এই জায়গাটা আমি আসতে পেরেছি বিকজ অফ কারো না কারো একটা মেসেজ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওয়ান মেসেজ, ওয়ান লাইফ চেঞ্জ। ওয়ান মেসেজ, ওয়ান ফ্যামিলি চেঞ্জ। আই অলওয়েজ ফিল ওয়ান মেসেজ, ওয়ান লাইফ চেঞ্জ। কেন আজকে আমি এই জায়গাটায় বিকজ অফ আমাকে কেউ না কেউ মেসেজ দিয়েছিল। বিজনেসটা করতে গেলে যেটা লাগে সেটা কি? সেটা হচ্ছে একটা বিগ সোর্স। কারণ এই বিজনেসে আসার আগে, ইন্ডাস্ট্রিতে আসার আগে একেবারে আমি যেমন তেমন ভাবে চলতাম তা না। কোনো না কোনো সোর্স বা কোনো না কোনো টার্গেট নিয়ে চলতাম। সমাজের পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, দেশের জন্য কিছু কাজ করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এরকম একটা সোর্স টার্গেট তো ছিল। তো স্মার্ট রোডে আসার পর স্বাভাবিকভাবে সবাই যেমন ভাবে নেয় একটা প্ল্যাটফর্মকে, আমিও তেমন ভাবে নিয়েছিলাম, আলাদাভাবে কিছু নেইনি। কিন্তু কখন আমি কথাই বলে স্মার্ট ভ্যালুটা পেয়ে তো সবাই আমরা যাই, কিন্তু কতজনের মধ্যে স্মার্ট ভ্যালু ঢোকে এটা অনেক কোশ্চেন মার্ক। কারণ আমরা স্মার্ট ভ্যালুতে ঢুকে যাই, কিন্তু আমাদের মধ্যে কি স্মার্ট ভ্যালুটা ঢোকে? যেদিন আমাদের মধ্যে স্মার্ট ভ্যালুটা ঢুকবে সেদিন আমাদের কেউ এই বিজনেসে আটকাতে পারবে না, এটা 100%। ক্লিয়ার না? ক্লিয়ার। যখন আমার সবে 3 থেকে 4 মাস বয়স হয় তখন একটা সিদ্ধান্ত হয় আমাদের, আমি যে সিনিয়রটা আন্ডারে ছিলাম সেই সিনিয়রটা বর্ধমানে যাবে। আর বর্ধমানে যাবে মানে আমাদের পুরো গ্রুপটা বর্ধমানে যাবে। কিন্তু কোথাও না কোথাও কি বুঝেছিল মানুষটা জানি না, কথায় বলে জহুরি, সত্যি এরাই জহুরি। মানুষটা সেই সিনিয়রটাকে জানায় যে ঠিক আছে তোমরা সবাই যাও, 10-12 দিন যাও, অসুবিধা নেই, এই ছেলেটা আমার এখানে থাক, এই ছেলেটা থাক। আমি জানি না কি বুঝে রেখেছিল বা কি ভেবেছিল আমি জানি না। এই যে কোনো না কোনো ভাবে মানুষটা আমাকে রেখে দেয়, আর ওখান থেকে তিলে 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 কথাই বলে যে আজকে সিন্ধু নদী এমনিতে তৈরি হয়, বিন্দু বিন্দু জলে সিন্ধু নদী তৈরি হয়েছে। আর কোথাও না কোথাও ওই মানুষটা আমাকে লাগাতার ভাবে কথাই বলে একটা পাথর, একটা ডায়মন্ড যখন পড়ে থাকে, ওই ডায়মন্ডটা নর্মাল পাথরের মতোই পড়ে থাকে, কিন্তু ওই পাথরটাকে মাজা ঘষা করতে হয়, শেপ দিতে হয়, তারপর ওটা ডায়মন্ডের মতো ঝলমল করে, কোটি কোটি টাকা বিক্রি হয়। আর আমি যদি ওই রকম একটা পাথর হিসেবে পড়ে থাকি, আর আমার আজকে যতটুকু চমকাচ্ছে সেটা সম্পূর্ণ ক্রেডিট ওই রাতের বেলা বসে মিটিং করানো, ওই ঘরের মধ্যে বসে মিটিং করানো, সকাল 6টার সময় ফোন করে খবর রাখা লাগাতার ভাবে। তো আজ আমি যদি ফ্রন্ট সাকসেস হয়ে থাকি, ব্যাক সাকসেস মিস্টার অলোক পাল। এই বিজনেসে কারা আগামী দিনে টপে যাবে বা কারা এই বিজনেসে গ্রোথ করবে, একদম সিম্পল ব্যাপার, 4টে জিনিস। এই 4টে জিনিস যারা সোজা সিম্পল ভাবে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নেবে, এই 4টে জিনিস যারা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নেবে, তো 100% তারা এই বিজনেস থেকে টপে যাবে। বলছে 4টে জিনিস কি? বলছে যদি কিনা বিজনেসে আমাকে টপে যেতে হয় তাহলে 4টে জিনিস। নাম্বার 1 দেখে নিতে হবে আমার মধ্যে কতটা বেশি লার্নিং অ্যাবিলিটি আছে, লার্নিং অ্যাবিলিটি, শেখার মানসিকতা। নাম্বার 2 যে জিনিসটা দেখে নিতে হবে, বলছে এই বিজনেসে আমার মাইন্ডসেট কতটা, আমি যে স্মার্ট ওয়ার্কটা করব, স্মার্ট ওয়ার্কটা করার পারপাস কি, স্মার্ট ওয়ার্কটা করার প্রতি আমার মাইন্ডসেট কি। নাম্বার 3 যে জিনিসটা বিশাল লেভেলের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, বলছে প্রপার অ্যাকশন, আমি অ্যাকশন পার্টে কতটা সিরিয়াস, আমি কতটা অ্যাকশন পার্টে সিনসিয়ার আছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এন্ড নাম্বার 4 যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা পজিটিভ অ্যাটিটিউড। এই 4টে স্তম্ভ, এই 4টে স্তম্ভটাকে কেউ যদি গ্রিপ করতে পারে একবার, এই 4টে স্তম্ভটাকে কেউ যদি নিজের রক্ত মাংস অস্থির সঙ্গে একবার মিশিয়ে নিতে পারে, তো 100% তার জন্য ওয়েট করছে আগামী দিনে স্মার্ট ভ্যালুর গ্রোথ, আগামী দিনে স্মার্ট ভ্যালুর সম্মান, আগামী দিনে স্মার্ট ভ্যালুর যে সাকসেস, তার জন্য 100% ওয়েট করছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জায়গা থেকে এই জায়গাটা আসা কি করে পসিবল? একদম সিম্পল থিওরি। স্বামীজির একটা থিওরি আমি বিশাল লেভেলে মানি। কোন একটা লিডার আমাকে ফার্স্ট ট্রেনিং এ জানিয়েছিল স্বামীজির একটা থিওরি। থিওরিটা কি? বলছে আপনার কাছে যতটুকু জিনিস আছে সেটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ুন আর প্রতিদিন একটু একটু করে ডেভেলপমেন্ট করুন। আমি একটাই থিওরি মেইনটেইন করার চেষ্টা করেছি। আমি কি করেছি? জাস্ট ঝাঁপিয়ে পড়েছি আর প্রতিনিয়ত আমি এটাকে কপি করার চেষ্টা করেছি। প্রতিনিয়ত একটা লিডার কিভাবে কথা বলে কথাটাকে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। একটা লিডার কিভাবে কোন টার্মস ইউজ করছে ইংলিশ, আমি সাথে সাথে ডাইরেক্ট মাথায় ইংলিশ ট্রান্সলেট লিখে দিয়েছি। বিকজ দা কমিউনিকেশন করতে করতে বলছে প্রসেস হয়ে যাবে,
ফিরোজা কথাটা হেভি লাগলো, আমি লিখে নিলাম। হাবিবটা কত সুন্দর টার্মস ইউজ করে, লিখে নিলাম। বিষ্ণুটা কত সুন্দর ফর্চুনেট, কথাটা শুনে ভালো লাগলো, আমি লিখে নিলাম। এইভাবে কি করলাম, প্রতিনিয়ত একটা একটা টার্মস লিখতে 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 আজকে কিছুটা হলেও আমি বলতে পারি আজকে দিনে দাঁড়িয়ে আমিও একটা বলা যেতে পারে সামনে বসে থাকা পুলিশ ইন্সপেক্টরকে কাউন্সিলিং করতে পারি, একটা এমবিএ করা ছেলেকেও কাউন্সিলিং করতে পারি, একটা বিবিএ করা ছেলেকেও কাউন্সিলিং করতে পারি, এক্স ব্যাংক ম্যানেজারকেও কাউন্সিলিং করতে পারি, একটা পুলিশ অফিসারের সাথে কথা বলতে কোনো রকম দ্বিধাবোধ হয় না।